তাহলে আজকে আমাদের শুরুর টপিকটা হচ্ছে এআর খলিফা সূত্র। আজিজুর রহমান খলিফা সূত্রটা দিয়ে আমরা আজকে ক্লাসটা শুরু করব। ঠিক আছে? তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে একটা বৃত্তের পরিধির ওপর তিনটা বিন্দু অথবা দুইটা বিন্দু আরেকটা কোনো পার্টিকুলার শর্ত, মানে কেন্দ্র হচ্ছে এই রেখার উপর অবস্থিত, বা হচ্ছে বৃত্তটা এক্স অক্ষের উপর অবস্থিত, ওয়াই অক্ষে অবস্থিত, এই টাইপের ম্যাথগুলো আমরা কিভাবে করতে পারি সেই প্রসেসটা শিখেছিলাম। তবে এই প্রসেসের একটা ড্রব্যাক কি ছিল, যে এখানে তোমার তিনটা চলকের সমাধান করতে হয়, যেটা আসলে ক্যালকুলেটর দিয়ে করা তো সহজ, বাট যেহেতু তোমরা একাডেমিক লেভেলে আছো, তোমাদের কিছু রেস্ট্রিকশন এখনো আছে, তোমরা হয়তো ক্যালকুলেটর ডিরেক্ট ব্যবহার করে করতে পারবা না। তো এই প্রবলেমগুলো সমাধান করার জন্য আমরা এ আর রহমান, মানে আজিজুর রহমান খলিফার সূত্রটা ব্যবহার করব। ঠিক আছে? তোমরা অ্যাডমিশন লাইফে আগের ক্লাসে যা শিখিয়েছি, তোমরা দেখেছো এটা কত সহজ একটা প্রসেস, খুব সহজেই তোমরা করতে পারবা। ওই প্রসেসটা ফলো করলেই হবে। বাট একাডেমিকে যে কথাটা বললাম, যে তিন চলকের সমীকরণ সমাধান যেহেতু আমরা খুব একটা ফ্যামিলিয়ার না, খুব একটা আমাদের পরিচিত না, এই জন্য আমরা তিনটা সমীকরণের ম্যাথে এই প্রসেসটাকে অ্যাভয়েড করার ট্রাই করব। ওই ম্যাথগুলোতে আমরা কি করব? আমরা হচ্ছে এ আর খলিফার সূত্রটা ব্যবহার করব। ঠিক আছে? চলো আমরা দেখে ফেলি। তাহলে লেখো এ আর খলিফার সূত্র। এ আর এ আর এ আর মানে হচ্ছে আজিজুর রহমান। ঠিক আছে? আজিজুর রহমান, আজিজুর রহমান খলিফা, এ আর খলিফার সূত্র। আমি আসলে জানতাম না যে ইনি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার বা প্রফেসর ছিলেন। এটা আমি আসলে জানতাম না। পরে হচ্ছে একটু খোঁজাখুঁজি করলাম, দেখি হচ্ছে ইনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাথ ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন। ঠিক আছে? এটা কিন্তু একটা গর্বের বিষয় যে আমাদের বাংলাদেশের কারো হচ্ছে একটা বের করার সূত্র আমরা পড়ছি। এটা আমার জানা ছিল না। আমি তোমাদের পড়াতে গিয়েই জানলাম। আমি যেখানে পড়েছি ওখানে আসলে এটা জানাইনি, তো আমার জানা ছিল না আর কি। ঠিক আছে? তো এটা আসলে বুঝছো, মানে একটা সূত্র হচ্ছে বলতে পারো একটা শর্টকাট টাইপের, মানে একটা সহজ প্রসেস, এই কথাটা বলতে পারো। কারণ এটা আসলে আলাদা করে কোনো একটা সূত্র না, বরং আমাদের শিখে আসা আগের কোনো সূত্ররই একটা অনুসিদ্ধান্ত টাইপের, একটা শর্টকাট টাইপের, বা একটা ডেরিভেটিভ টাইপের। আমরা এখন এই সূত্রটা শিখব। তাহলে এই সূত্রটা আমরা কখন অ্যাপ্লাই করতে পারি? যখন বৃত্তের পরিধির কোনো দুইটা বিন্দু দেওয়া থাকে। বৃত্তের পরিধির ওপর যে কোনো দুইটা বিন্দু দেওয়া থাকলেই, অথবা দুইটা বিন্দুগামী একটা বৃত্তের সমীকরণ আমরা এই সূত্রের সাহায্যে বের করতে পারবো। ঠিক আছে? মানে বৃত্তের পরিধির ওপর দুইটা বিন্দু বলা যে কথা, আর দুইটা বিন্দুগামী একটা বৃত্ত বলা একই কথা। এই টাইপের বৃত্তগুলোর সমীকরণ আমরা এ আর রহমান খলিফার, আজিজুর রহমান খলিফার সূত্রটা ব্যবহার করে সলভ করতে পারবো। ঠিক আছে? তো এটাকে এইভাবেও বলতে পারো তোমরা, যে দুইটি বিন্দু দুইটি বিন্দু দুইটি বিন্দু কি কি আছে? মনে করো x1, y1 ও x2, y2 গামী বৃত্তের সমীকরণ, গামী বৃত্তের ইকুয়েশন, এটা আমরা বের করি। ঠিক আছে? তো মনে করো মনে করো আমাদের হচ্ছে দুইটা বিন্দু দেয়া আছে। আমাদের মনে করো কোনো একটা পার্টিকুলার বিন্দু দুইটা দেয়া আছে। এটা হচ্ছে একটা বিন্দু, এটা হচ্ছে একটা বিন্দু। বুঝতে পারলাম? এটা একটা বিন্দু, এটা হচ্ছে আরেকটা বিন্দু। একটু কাছাকাছি নাও। হ্যাঁ, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। তো একটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1, y1, আরেকটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2, y2। ঠিক আছে? তো আমরা কি করব? আমরা হচ্ছে এই দুইটা বিন্দুকে ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু ধরে বৃত্ত একটা দাঁড় করানোর ট্রাই করব। ঠিক আছে? এটা আমরা শুরুতে ধরে নিচ্ছি যে এই দুইটা বিন্দু একটা কি, একটা বৃত্তের ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু, একটা বৃত্তের ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু। তাহলে একটা কাজ করো, বৃত্তটা ড্র করে ফেলো। বৃত্তটা ড্র করে ফেলো। তো মনে করো কি,
মনে করো হচ্ছে এই বৃত্তের ব্যাসের হচ্ছে দুইটা প্রান্তবিন্দু, এই বৃত্তের ব্যাসের দুইটা প্রান্তবিন্দু দেয়া আছে, এই যে, ঠিক আছে। এই বৃত্তের ব্যাসের দুইটা প্রান্তবিন্দু হচ্ছে এটা, ব্যাসের দুইটা প্রান্তবিন্দু হচ্ছে এটা। তাহলে এটা আমি ধরলাম এ, এটা আমি ধরলাম এ x1, y1, আর এটা আমি ধরলাম হচ্ছে বি x2, y2। ঠিক আছে। তো আমরা কি করেছি, আমরা এই দুইটা বিন্দুকে এই বৃত্তের ব্যাসের দুইটা প্রান্তবিন্দু বলেছি, ব্যাসের দুইটা প্রান্তবিন্দু বলেছি। কেন এটা করছি একটু পরেই বুঝতে পারবো। এবার আমি কি করব দেখো তো, আমি হচ্ছে এ আর বি যদি ব্যাসের দুইটা প্রান্তবিন্দু হয়, আমরা এই ব্যাসের দুইটা প্রান্তবিন্দুকে আমি বৃত্তের সমীকরণ বের করতে পারবো না? আমরা শিখেছিলাম, বলো তো, পারা যাবে? জি ভাইয়া। ওকে, এটা আমরা পারবো, ভাইয়া। এটা আমরা কিন্তু পারবো। এখন আমরা কি করব, এখন আমরা যে কাজটা করব, আমরা এখন এ বি এই দুইটা বিন্দুকে আমি একটা সরল রেখা নিব। ঠিক আছে, এ বি এই দুইটা বিন্দুকে আমি একটা সরল রেখা নিব, এ বি এই দুইটা বিন্দুকে আমি একটা সরল রেখা। তো এটা হচ্ছে এ কমা বি, এই দুইটা বিন্দুকে আমি একটা সরল রেখা। তো আমরা কি এই সরল রেখার সমীকরণটা বের করতে পারবো? বলো তো, এই সরল রেখার সমীকরণ, এই জি ভাইয়া। সরলরেখার সমীকরণটাও কিন্তু বের করতে পারবো। এখন দেখো আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এমন একটা বৃত্ত বের করতে হবে যে বৃত্তটা এই দুইটা বিন্দুগামী হবে, তাই না? এমন একটা বৃত্ত বের করতে হবে যে বৃত্তটা এই দুইটা বিন্দুগামী হবে। তাহলে দেখো তো, আমি যদি আরেকটা বৃত্ত এইভাবে নিই, একটু চিন্তা করো, দেখো আগে, আগেই ড্র করুন, একটু দেখো। আরেকটা বৃত্ত আমি নিলাম এইভাবে, এইভাবে কিভাবে নিলাম আমি এই বৃত্তটা, এই বৃত্তটা আমি এমন ভাবে নিয়েছি যেন এই বৃত্তটা কি হলো, এই বৃত্তটা এই নীল বৃত্ত, এই নীল বৃত্ত এবং এই সরলরেখার ছেদবিন্দুগামী হয়। দেখো তো, আমরা বলতে পারি না যে আমাদের কাঙ্ক্ষিত বৃত্তটা এই নীল বৃত্ত এবং লাল সরলরেখার ছেদবিন্দুগামী একটা বৃত্ত? দেখো তো, এটা আমরা বলতে পারি? বলো, এই জিনিসটা আমরা বলতে পারি কিনা যে আমাদের জি এই ভাইয়া। কাঙ্ক্ষিত বৃত্তটা আসলে কি, এই নীলবৃত্ত, এই নীলবৃত্ত এবং এই লাল সরলরেখার ছেদবিন্দুগামী একটা বৃত্ত। তাহলে আমি কোনোভাবে যদি এই বৃত্তটার সমীকরণ বের করতে পারি, এটাই কিন্তু আমার সেই এই দুইটা নির্দিষ্ট বিন্দুগামী কাঙ্ক্ষিত বৃত্তটা হবে। কারণ দেখো, আমাদের এই বৃত্তটাও কিন্তু এ কমা বি বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে আমাদের কাজ কি হবে, আমাদের কাজ হবে এখন এই বৃত্তটার সমীকরণ বের করা। তো এখন বলো, এই বৃত্তটার সমীকরণ আমরা পাবো কিভাবে, এই বৃত্তটার সমীকরণ পাবো কিভাবে, বলো। এই দুইটা বৃত্তের মানে এই বৃত্তটার সমীকরণ আমরা পাবো কিভাবে, একটু। সরলরেখা আর নীল বৃত্তটার ছেদবিন্দুগামী সরলরেখা বের করব, বৃত্ত বের করব সেটা। ভেরি গুড, ঠিক আছে। আমরা শিখেছিলাম না যে একটা নির্দিষ্ট বৃত্ত আর একটা সরলরেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ কিভাবে বের করতে হয়? একটু মনে করার ট্রাই করো। আমরা এখানে শিখেছিলাম, আমরা এই ক্লাসের শুরুতে শিখেছিলাম, দেখো, এই ক্লাসের শুরুতে শিখেছিলাম যে কি, এই তো, এটা হচ্ছে একটা সরল রেখা, এটা হচ্ছে একটা সরল রেখা, এটা হচ্ছে একটা বৃত্ত। তাহলে এই সরল রেখা আর এই বৃত্তর ছেদবিন্দুগামী একটা বৃত্তের ইকুয়েশন কিভাবে বের করতে হয়, আমরা হচ্ছে বৃত্তের ইকুয়েশন লিখবো প্লাস কে ইন্টু এই সরলরেখার সমীকরণ, এটা সমান 0 হলেই কি হবে, আমাদের সেই কাঙ্ক্ষিত বৃত্তটা বের হয়ে আসবে। তো এখানেও যদি আমরা সেই একই কাজটাই করি, তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত বৃত্তটা পেয়ে যাব। আমাদের লক্ষ্যই হচ্ছে এমন একটা বৃত্ত বের করা যে বৃত্তটা এ আর বি বিন্দু দিয়ে যাবে। এখন তোমরা বলতে পারো যে ভাই, নীল বৃত্তটাও তো এ আর বি বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে এটা আমরা কেন নিলাম না? বলতে পারবে এটা কেন নিইনি আমরা? ভাইয়া, কারণ এটা মানে ব্যাসের প্রান্ত বিন্দু স্পেসিফিক ভাবে বলা আছে, আর এটা ভেরি তো গুড, সবুজ বৃত্তের। হ্যাঁ, এটাই। ভেরি গুড। দেখো, আমার কিন্তু এই নীল বৃত্তর ক্ষেত্রে আমরা কিন্তু বলেই দিয়েছি দুইটা বিন্দু হচ্ছে ব্যাসের প্রান্ত বিন্দু, বাট
আমরা কিন্তু আসলে বলতে পারবো না যে দুইটা বিন্দু আমরা যে বৃত্তটা বের করতে চাচ্ছি ওই দুটা বিন্দু ব্যাসের প্রান্ত বিন্দু হবেই নাকি আমরা বলবো কিভাবে? আমরা তো বলতে পারবো না। ওটা তো এখানেও হতে পারে, এরকমও একটা হতে পারে, এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু, তখন কিন্তু ব্যাসের প্রান্ত বিন্দুগামী হবে না। তো ওই জন্য আমরা কি করলাম, এই দুইটা বিন্দুকে এই নীল বৃত্তের ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু ধরেই নিয়েছি, আবার এই দুইটা বিন্দুগামী একটা সরলরেখা ধরেই নিয়েছি। তারপর কি করলাম, এই বৃত্ত আর এই সরলরেখার ছেদবিন্দুগামী এই বৃত্তের সমীকরণটা বের করে ফেললাম। তাহলে আমাদের কাঙ্ক্ষিত বৃত্ত হয়ে যাবে। এখন আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের ওই দুইটা বিন্দু ব্যাসের প্রান্ত বিন্দু হোক বা অপর যে কোনো বিন্দু হোক, সব ক্ষেত্রেই সূত্রটা স্যাটিসফাই করবে। ঠিক আছে? তাহলে এখন বলো তো, আমরা এখন কিভাবে এই সমীকরণটা বের করব? মনে করো হচ্ছে এই বৃত্তের সমীকরণ দিলাম আমি S1, আর এই সরলরেখা আমি দিলাম হচ্ছে তোমার L। তাহলে আমি যদি এই বৃত্তের সমীকরণটাকে S2 ধরি, তাহলে S2 সমান কি হবে বলো? S2 সমান কি হবে? S2 সমান ভেরি গুড। ওকে, আচ্ছা S2 লেখা ঠিক না আর কি, মানে S2 বৃত্তের সমীকরণ, S2 বৃত্তের সমীকরণ, S2 বৃত্তের সমীকরণ কি হবে? S1 প্লাস কে ইন্টু এল, এটা সমান 0। তাহলে চলো এখন আমরা কি করব, এখন আমরা S1 বৃত্তের সমীকরণ বের করি আর এই সরলরেখাটার সমীকরণ বের করি। ঠিক আছে? তো এখন লেখো, দেখো এখানে এখানে a x1, y1 ও b x2, y2 ব্যাসের প্রান্তবিন্দুগামী ব্যাসের প্রান্তবিন্দুগামী প্রান্তবিন্দুগামী বৃত্তের ইকুয়েশন বলো কি হবে? ব্যাসের প্রান্তবিন্দুগামী বৃত্তের ইকুয়েশনটা কি হবে? বলে ফেলো দ্রুত। x minus x1 into x minus x2 is equal to y minus y1 into y minus y2. Very good. X minus x1 into x minus x2 plus y minus y1 into y minus y2, এটা সমান হচ্ছে 0। তাহলে এটা আমার কি? এটা হচ্ছে আমার এই S1 বৃত্তের সমীকরণ। আমরা ব্যাসের প্রান্তবিন্দুগামী বৃত্তের সমীকরণ বের করা জানি, সেটা হচ্ছে এই সূত্রের সাহায্যে এই বৃত্তের সমীকরণটা বের করব। করে ফেললাম। এখন a, b বিন্দুগামী সরলরেখার সমীকরণটাও বের করে ফেলি। লেখো আবার আবার a, b বিন্দুগামী আবার a x1, y1 ও b x2, y2 বিন্দুগামী সরলরেখার ইকুয়েশন, বিন্দুগামী সরলরেখার ইকুয়েশন। বলো কি হবে? বলে ফেলো। y minus y1 divided by y1 minus y2 equal to x minus x1 divided by x1 minus x2. ভেরি গুড। ঠিক আছে, এটা আমরা সবাই জানি, সরলরেখার মধ্যে আমরা করেছি। এটা হবে x minus x1 ডিভাইডেড কি হবে x1 minus x2। ঠিক আছে, তো আমরা এটাকে একটু সাধারণ একটা ফরম্যাটে নিয়ে আসার ট্রাই করি। ঠিক আছে, তো আমরা কি করতে পারি দেখো, আমরা আড়াআড়ি গুণ করতে পারি। তো আড়াআড়ি গুণ করলে আমরা কি পাবো দেখো, আমরা পাবো x minus x1 ইন্টু y1 minus y2, এটা সমান হবে তোমার কি দেখো তো, এটা সমান আমি পাবো y minus y1 ইন্টু x1 minus x2। তো আমার তো সরলরেখার সমীকরণটাতে এই পাশে 0 রাখতে হবে, তো সবগুলোকে আমরা এই বাম পাশে নিয়ে যাই। তাহলে দেখো কি আসে, তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে x minus x1 y minus y2 minus y minus y1 x1 minus x2। ঠিক আছে, এটা সমান 0। এই জিনিসটাই কি
এই জিনিসটাই হচ্ছে আমার এ বি বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে আমরা এখন এখান থেকে S1 সমীকরণটা পেয়ে গেছি, S1 বৃত্তের সমীকরণ পেয়ে গেছি, এই এল সরলরেখার সমীকরণ পেয়ে গেছি। আমরা এখন খুব সহজেই আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণটা বের করতে পারবো। তাহলে লেখো, সুতরাং কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ, সুতরাং কাঙ্ক্ষিত বৃত্তের ইকুয়েশন, এটা কি হবে? এটা হবে হচ্ছে, দেখো আমার ওই তো বৃত্তের সমীকরণ লিখবো, এই বৃত্তের সমীকরণ লিখবো, তারপর কি লিখবো? তারপর প্লাস কে ইন্টু সরলরেখার সমীকরণ। লিখে ফেলো, বৃত্তের সমীকরণ কি আছে দেখো, ওই সমীকরণটা লিখে ফেলো। এটা হবে হচ্ছে এই তো এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই ওয়ান, সরি, y minus y2, x minus x1 into x minus x2 plus y minus y1 into y minus y2। এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। তারপর কি করতে হবে? প্লাস প্লাস কে ইন্টু এই সরলরেখার সমীকরণ। তো এই সরলরেখার সমীকরণটা এখন বসিয়ে দাও, বিশাল বড় সমীকরণ, x minus x1 y1 minus y2 minus y minus y1 into x1 minus x2, এটা সমান 0। এই যে বিশাল সূত্রটা দেখতে পাচ্ছ, এই বিশাল সূত্রটাই হচ্ছে খলিফার সূত্র। এই বিশাল সূত্রটা হচ্ছে খলিফার সূত্র। তাহলে আমরা যদি দুইটা বিন্দু জানি, এই দুইটা বিন্দুগামী একটা বৃত্তের সমীকরণ আমরা এই সূত্রের সাহায্যে বের করতে পারব। ঠিক আছে, তাহলে এটাই কি? এটাই হচ্ছে আমাদের খলিফার সূত্র। এটাই হচ্ছে আমাদের খলিফার সূত্র। বুঝতে পারলাম? এখান থেকেই বুঝতে পারছো আমাদের আগের নিয়মটা কত সুন্দর ছিল, কত ছোট ছিল। আর এখানে ভাইয়া এটা কি সূত্র বলা হয় কোন হিসেবে? বুঝছো, ওই সূত্র না, আসলে অনুসিদ্ধান্ত। দেখো আমরা কিন্তু এটা তো সেভাবেই করেছি, উপপাদ্য। কাইন্ড অফ। আমরা দেখো তো এখানে কি করলাম, আমরা কিন্তু আগের কনসেপ্ট গুলোই ব্যবহার করেছি। একটা বৃত্ত আর একটা সরলরেখার ছেদবিন্দুগামী একটা বৃত্তের ইকুয়েশন বের করেছি। ঠিক আছে, তো আমরা ম্যাথটা সহজভাবে করার জন্য এটাকে সূত্র বলে এত বড় একটা সূত্র মনে রাখবো। ঠিক আছে, তাহলে এটাই কি? এটাই হচ্ছে খলিফার সূত্র। এটাই হচ্ছে খলিফার সূত্র। আমরা যেই নিয়মটা গত ক্লাসে শিখলাম কত সহজ ছিল, কত সহজ, মাত্র 3-4 লাইনে ম্যাথ শেষ। বাট এটা দেখো কত বিশাল, সূত্রই কত বিশাল। তো এখন একটু চিন্তা করি সূত্রটা মনে রাখবো কিভাবে। সূত্রটা মনে রাখবো কিভাবে? এই পার্ট তো মনে রাখার কোনো ব্যাপার না, কারণ এটা হচ্ছে আমাদের ওই ব্যাসের প্রান্তবিন্দুগামী বৃত্তের সমীকরণ। ব্যাসের প্রান্তবিন্দুগামী বৃত্তের সমীকরণ কি সেটা? এই তো x মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস y মাইনাস ওয়াই ওয়ান ইন্টু y মাইনাস ওয়াই টু। এই পর্যন্ত কারো কোনো সমস্যা হবে? তারপর কি করব? তারপর আমরা কে দিব, কে দিলাম। কে দেওয়ার পর এখন আমরা একটা ব্র্যাকেট অন করব, একটা ব্র্যাকেট শুরু করব। শুরু করে প্রথমে আমরা এক্স নিয়ে কাজ করব। প্রথমে আমরা কি করব? এক্স নিয়ে কাজ করব। এই যে এটার মতো করে আমরা প্রথমে লিখবো হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান। লেখার পর এখন আসবে ওয়াই এর পার্ট। ওয়াই এর আমরা কি করব? আমরা দুইটা বিন্দুর বিয়োগ করে দিব, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। ঠিক আছে, তারপর একটা মাইনাস দিব। এবার আসবে ওয়াই এর পার্ট, এটা হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। তারপর এখানে এক্স এর পর এখানে ওয়াই নিয়েছিলাম, এখানে ওয়াই এর পর এক্স নিব, এখানে হবে এক্স ওয়ান মাইনাস এক্স টু, এটা সমান হবে 0। খুব সাবধানে এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরবা, কারণ বুঝতেই পারছো এখানে একটা যোগ বিয়োগের ব্যাপার আছে। তো আমরা ট্রাই করব যেন যেটাকে এক্স ওয়ান রেখেছি ওটা যেন পুরো সূত্রের সব জায়গাতে এক্স ওয়ান হিসেবে ব্যবহার হয়, যেটাকে ওয়াই ওয়ান ওয়াই টু এক্স টু রেখেছি ওগুলো যেন প্রত্যেকটা জায়গাতেই সেম ভাবে ব্যবহৃত হয়। ঠিক আছে, সূত্রটা আরেকবার একটু দেখো কিভাবে করলাম। আমরা প্রথমে ব্যাসের প্রান্তবিন্দুকে আমি বৃত্তের সমীকরণ লিখব, এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু, তারপর প্লাস কে
ইন্টু দিয়ে এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু মাইনাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স টু। এটাই হচ্ছে আমাদের খলিফার সূত্র। ইন কেস তোমাদের যদি পরীক্ষায় মনে না থাকে, ইন কেস মনে করো পরীক্ষায় সূত্রটা একদমই মনে পড়ছে না, অস্বাভাবিক কিছু না, কারণ একটা পরীক্ষা যখন দিতে যাবা মাথার মধ্যে অসংখ্য সূত্র ঘোরাফেরা করবে, তো হতেই পারে এত বড় একটা সূত্র মাথায় নেই, তখন কি করবা, ছোট্ট করে চটপট এটা বের করে ফেলবা। এটা বের করা তো খুব বেশি কঠিন না, তুমি যদি ঠিক মতো ম্যাথ করো তাহলে এটা বের করতে 1 মিনিটও লাগবে না। ঠিক আছে, তো যেহেতু তোমরা ম্যাথ করছো, তোমরা ম্যাথ করতে করতে দেখবা সূত্রটা এমনি মাথায় গেঁথে যাবে, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো আমরা এখন কি করব, আমরা এখন এই খলিফার সূত্র ব্যবহার করে কয়েকটা ম্যাথ করব। কি মনে হচ্ছে আগের এটাই সহজ ছিল না? আমরা আগে যেটা শিখেছিলাম ওটাই কিন্তু সহজ ছিল। বাট চলো আমরা এখন শুরু করি খলিফার সূত্রের সাহায্যে ম্যাথ করি। সহজ দিয়ে শুরু করি। আমি কি সহজ ম্যাথগুলো কই অ্যাড করলাম? হ্যাঁ, না, এই ম্যাথটা আমরা গত ক্লাসে করেছি, আজকে আরেকবার করি। দেখো, বলেছে 2x minus 3 2x minus y is equal to 3 রেখার ওপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এই দুইটা বিন্দুতে অতিক্রম করে। তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আগের ভাবে করলে কত সহজ হতো চিন্তা করো, 3 লাইনে হতে 3টা সমীকরণ বের করতাম, সমাধান করতাম, ম্যাথ শেষ। বাট এখন আমরা কি করব, এখন আমরা খলিফার নিয়ম অ্যাপ্লাই করে এই ম্যাথটা করার ট্রাই করব। তাহলে বুঝতেই পারছো তোমাদের প্রথম কাজ কি, তোমাদের প্রথম কাজ হচ্ছে খলিফার সূত্রটা ব্যবহার করে ওই বৃত্তের সমীকরণটা দাঁড় করাতে হবে। ঠিক আছে, চলো করে ফেলি। এই বৃত্তের সমীকরণটা এখন দাঁড় করাই। তাহলে কি বলেছে, 3, -2 আর -2, 0 এই দুইটা বিন্দুকে আমি বৃত্তের সমীকরণ 3, -2 3, -2 আরেকটা কি, আরেকটা হচ্ছে -2, 0 এই বিন্দুকে আমি বৃত্তের সমীকরণ এখন বের করব। তো এটার বৃত্তের সমীকরণ কি হবে দেখো, এটার বৃত্তের সমীকরণ হবে এই তো x - x1 ইন্টু x - x2 প্লাস y - y1 ইন্টু y - y2 প্লাস k সেকেন্ড ব্র্যাকেট ওপেন করলাম, তারপর কি হবে x - x1 y1 - y2 মাইনাস y - y1 y y1 x1 x2 x1 x2। তাহলে এই দুইটা বিন্দুগামী কাঙ্ক্ষিত বৃত্ত হচ্ছে এটা, তোমরা লিখে ফেলবা, তোমরা লিখবা খলিফার সূত্র অনুযায়ী, উপরে লিখবা। ঠিক আছে, উপরে লিখবা খলিফার সূত্র অনুযায়ী, এটা উল্লেখ করতে হবে খলিফার সূত্রানুযায়ী। ঠিক আছে, করে ফেললাম। এখন কি করতে হবে, এখন এটাকে আমাদের বৃত্তের ওই সাধারণ সমীকরণটিকে সাজাতে হবে। তো আমাদের এখন কাজ হচ্ছে এটাকে বৃত্তের সাধারণ সমীকরণে সাজিয়ে ফেলা। তো এটা দেখো কত হবে, এটা হবে x² - x - 6, এটা হবে তোমার y² প্লাস 2y। এখানে কি হচ্ছে দেখো, এখানে হচ্ছে আমরা এটাকে k এর জায়গায় kই রাখি, এখন এগুলো একটু গুণ করে দিই। তাহলে -2 দিয়ে x কে গুণ করো, এটা হবে -2x -2 ইন্টু -3, এটা হয়ে যাবে +6। ঠিক আছে, তারপর এটা দিয়ে গুণ করো, 3 আর 2 5, 5 থেকে গুণ করলে হয়ে যাবে -5y। তারপর কি হবে, তারপর হচ্ছে 5 থেকে গুণ করলে হয়ে যাবে
10। ঠিক আছে, দেখো তো এই পর্যন্ত বুঝতে পেরেছি। জি ভাইয়া। ওকে, এবার কি করব, চলো এখন আমরা করতে থাকি, বুঝছো? এখন আমরা সাধারণ সমীকরণে নিয়ে আসা ট্রাই করি। আমরা লেখো, এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস, আচ্ছা এক্স স্কোয়ার, তারপর লিখতে পারি প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2y মাইনাস 6। এখন কে দিয়ে গুণ করে দাও, এটা হবে মাইনাস 2kx। আবার কে দিয়ে গুণ করে দাও, এটা হবে মাইনাস 5ky। আবার এটা কত হবে, এটা হবে মাইনাস 10k। ঠিক আছে, এখন কি করব, এক্স এর সহগগুলোকে একসাথে করি, ওয়াই এর সহগগুলোকে একসাথে করি, এক্স স্কোয়ার থাকে তাদের সবগুলোকে আমরা একসাথে নিয়ে আসি। 6 কই গেল? 6 কি হবে না? 6 কোথায়, ও আচ্ছা হ্যাঁ 6k। তাহলে এটা এইভাবেই করে দাও যে তোমার -10 আর +6 কত হয়, +4। তো এখানে কত হবে, এখানে হবে +4k, তাই না? দেখো তো, 4 কি হবে না? আরেকবার থাম, কত হবে দেখো, 6 - 10 কত হয়, -4। -4 এর সাথে কে গুণ করে দাও, -4k। ঠিক আছে না? জি ভাইয়া। ওকে, এখন কি করব, এখন দেখো এক্স স্কোয়ার এর মতোই থাকবে, ওয়াই স্কোয়ার এর মতোই থাকবে। দেখো এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, আমরা তাহলে এক্স কমন নিতে পারি, আমরা এখান থেকে এক্স কমন নিতে পারি। তাহলে এক্স কমন নাও, এক্স কে যদি আমরা এখন কমন নিই, আমরা পাবো কি, -1 -2k ইন্টু এক্স। এটা পাবো না, বলতো এটা পাবো কি না? এক্স এ কমন নিলে আমরা কিন্তু এই জিনিসটা পাবো। এবার হচ্ছে আবার ওয়াই কে কমন নাও, জাস্ট নর্মালি কমন নাও। ওয়াই কে কমন নিলে আমরা কি পাবো দেখো, ওয়াই কে কমন নিলে আমরা এখানে পাবো 2, এখানে পাবো হচ্ছে -5k ইন্টু ওয়াই। আর ধ্রুবপদ থাকলে কি হচ্ছে দেখো, ধ্রুবপদ থাকলে হচ্ছে -6 তো প্লাস -6 -4k, এটা সমান 0। তাহলে এটা কি, এটা হচ্ছে ওই দুইটা বিন্দুগামী বৃত্তের সমীকরণ। এই পর্যন্ত বুঝতে পেরেছি, দেখো তো এই পর্যন্ত ক্লিয়ার, বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? জি ভাইয়া। এখন কি করব, আমরা এখন যে কাজটা করব, আমাদের একটু প্রশ্নের দিকে তাকাও। প্রশ্নে বলেছে এই বৃত্তের কেন্দ্রটা, 2x - y = 3 এই রেখার উপর অবস্থিত। তাহলে আমরা যদি এখন কোনোভাবে এই বৃত্তের কেন্দ্র বের করতে পারি, তাহলে আমরা সেখান থেকে কি বলতে পারবো, এই বৃত্তের ওই কেন্দ্রের স্থানাঙ্কগুলো দ্বারা এই রেখাটা সিদ্ধ হবে, বলতে পারবো না? কারণ কি, কারণ এই বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্রই তো কি করবে, এই রেখার উপর অবস্থান করবে। তাহলে কি হবে, এই বৃত্তের কেন্দ্র দ্বারা এই সরলরেখা সিদ্ধ হবে, বলা যায়, বলো তো? জি ভাইয়া। তাহলে এখন কি করব, এই বৃত্তের কেন্দ্র বের করব, চলো করে ফেলি। তো বলো এই বৃত্তের কেন্দ্র কত, এই বৃত্তের কেন্দ্র কত? 2k by 2. কত? 1 plus 2k by 2. হ্যাঁ 1 + 2k/2 কিভাবে হলো দেখো, এই তো এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করলাম। আবার কি হবে, y এর সহগকে -2 দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, এখন দেখো কত আসে, দেখো এই তো, এই মাইনাসটা আমরা কমন নিয়েছি, ওই মাইনাস আর এই মাইনাস কাটাকাটি হয়ে গেল। তাহলে এখানে আমরা পাবো 1 + 2k/2। আর দেখো এই মাইনাসটাকে আমরা কমন নিয়েছি, তাহলে এখানে কি হবে, এখানে হবে হচ্ছে 5k - 2, আর ওই মাইনাস এই মাইনাস কাটাকাটি হয়ে গেল, এরকম চলে আসে। ঠিক আছে, তো এখন কি, এখন বুঝতেই পারছো আমাদের এই কেন্দ্র দ্বারা এই রেখাটা সিদ্ধ হবে, কারণ এই বৃত্তের কেন্দ্রই তো কি, এই বৃত্তের কেন্দ্রটাই এখানে অবস্থিত। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, এখন আমরা এই কেন্দ্রের স্থানাঙ্ক দ্বারা এই রেখাকে সিদ্ধ করে দিব। ঠিক আছে, চলো করে ফেলি। কি আছে বলতো সমীকরণটা, 2x
মাইনাস ওয়াই ইজ ইকাল টু 3। ঠিক আছে, তো এখন কি করো, এই তো এই এই বিন্দু হচ্ছে এখানে বসিয়ে দাও এক্স এর মানটা, আর কোটির স্থানাঙ্কটা এখানে বসিয়ে দাও। ঠিক আছে, তাহলে এখন লিখতে পারো যে 1,2k/2। আচ্ছা, আজানটা শেষ হোক তারপর ইয়ে করছি। তো কি করলাম দেখো, আমরা কিচ্ছু করিনি। আমরা হচ্ছে এই সমীকরণে আমরা যে কেন্দ্রটা এখান থেকে বের করলাম, এক্স এর জায়গায় এই ভুজ বসিয়ে দিয়েছি, ওয়াই এর জায়গায় কোটি বসিয়ে দিয়েছি। এখান থেকে আমরা এখন কি করব, কে এর মানটা বের করব। কে এর মান কত আসে, কে এর মান -2। ওকে, কে এর মান -2 হয়ে গেল। এখন কি করব, এই কে এর মান -2 আসলো, এটা এখন এই সমীকরণে বসিয়ে দেব। এই সমীকরণে বসিয়ে দিলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত বৃত্তটা পেয়ে যাব। তো তোমরা চাইলে এই সমীকরণেও বসাতে পারো কে এর মান, এই সমীকরণেও বসাতে পারো। তো এখানে বসালে কম্পারেটিভলি আমাদের কাজটা সহজ হয়ে যায়। ঠিক আছে, আমরা এই সমীকরণে বসিয়ে দিই, এই সমীকরণে বসিয়ে দাও, এই সমীকরণে বসিয়ে দিলেই আমাদের উত্তর। তাহলে এই সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি দেখো, এই তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কি আছে দেখো তো, -1 -2k, -1 -2k, এটা ইন্টু ছিল এক্স, তারপর তারপর 2 - 5k ইন্টু ওয়াই, তারপর 2 - 5k, 2 - 5k, 2 - 5k ইন্টু ওয়াই, তারপর প্লাস -6 - 4k, প্লাস প্লাস -6 - 4k, এটা সমান 0। এখন একটু ক্যালকুলেট করে দেখো কত আসে। এটা কত, +4 থেকে 1 বাদ দাও, এটা হবে 3x। এটা হচ্ছে 10-এর সাথে 2 যোগ করো, হয়ে যাবে হচ্ছে 12। এটা হচ্ছে তুমি 8-এর থেকে 2 বাদ দাও, কত হবে, 6 বাদ দাও, হবে 2। উত্তর কি মিলে দেখো তো, এটাই উত্তর, এটাই হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পারলাম। ভাইয়া কয়টা ম্যাথ করেছেন? একটা ম্যাথ হচ্ছে আমরা থিওরি করলাম আগে, তারপর ম্যাথটা করাচ্ছি। আমরা হচ্ছে আজিজুর রহমান খলিফার সূত্রটা দেখছিলাম, যেটা হচ্ছে গত ক্লাসে একটু আলোচনা করেছিলাম, মানে জাস্ট কথাগুলো বলেছিলাম। আজকে সেটার প্রমাণটা দেখলাম, তারপর এটার ম্যাথ দেখলাম। ঠিক আছে, জাস্ট জেনে রাখো যে এই সূত্রটা এইরকম, x - x1 ইন্টু x - x2 প্লাস y - y1 ইন্টু y - y2। মানে ওই তো একটা বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দুগামী বৃত্তের সমীকরণের মতো। তারপর হবে প্লাস k ইন্টু x - x1, তারপর y1 - y2 মাইনাস y - y1 ইন্টু x1 - x2, এটা সমান 0। আমরা এটার প্রতিপাদন দেখেছি, তুমি হচ্ছে রেকর্ডেড ক্লাসটা দেখে করে নিও। আপাতত এই সূত্রটা দিয়ে আমি একটু আগাই, ঠিক আছে, সামনের ম্যাথগুলোতেও লাগবে। তাহলে দেখো কত বিশাল একটা ম্যাথ, কত বড় একটা ম্যাথ। আর তো তোমাদের যদি একাডেমিকে এই টাইপের প্রশ্নগুলো আসে, তোমাকে খলিফার নিয়ম অনুযায়ী সলভ করতে হবে। ঠিক আছে, এটাই তোমরা করি। বুঝতে পারলাম ম্যাথটা কঠিন ছিল কি বলতো, জি ভাইয়া। বুঝতে পারছি, কঠিন ছিল কি বলে, চল। বুঝতে পারলাম বলছি। আচ্ছা দেখো, এই ম্যাথটা করি, এই ম্যাথটা ভাই করি, আর করবো না। প্র্যাকটিস করা লাগবে, কারণ তোরা তো হচ্ছে একাডেমিকে ওইভাবে করতে পারবি না। দু একটা প্র্যাকটিস করি, কঠিন না, দেখ এটা আরো সহজ। বলেছে কি দেখো, বলেছে এক্স অক্ষের ওপর কেন্দ্র, এক্স অক্ষের ওপর কেন্দ্র। তাহলে বলো এক্স অক্ষের ওপর কেন্দ্র বললেই আমরা সেখান থেকে কি আইডিয়া করতে পারবো বলো তো? y equal to 0. কোটির মান 0 হবে, তাই না, কোটির মান হবে 0। আর এই বৃত্তটা 3,5 আর 6,4 বিন্দু দিয়ে যায়, তাহলে এই বৃত্তের সমীকরণ কি হবে এটা বের করতে হবে। তাহলে আমাকে একটু বলো তো এই ম্যাথটা কিভাবে করব, কিভাবে করব।
প্রথম কাজ কি, তারপরে কিভাবে করব বল। প্রথম কাজ কি? প্রথম কাজ ওই কি? দুইটা বিন্দু দিয়ে ওই খলিফার সূত্র। এই দুটা বিন্দুকে আমি খলিফার সূত্রের সাহায্যে বৃত্তের সমীকরণটা প্রথমে বের করব। ঠিক আছে, খলিফার সূত্রানুযায়ী আগে বের করি। চল, খলিফার সূত্রানুযায়ী তোমরা আমার আগে করো, আগে করে হচ্ছে কে এর মানটা বের করে ফেলো। তাহলে কি হবে এটা? এটা হবে তো এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান y minus y2 plus k into x minus x1 y1 minus y2 minus y minus y1 x1 minus x2 এটা সমান 0। কয়েকবার প্র্যাকটিস করলে সূত্র মনে থাকবে, কঠিন কিছু না। এখন কি হবে দেখো, এটা হবে x স্কোয়ার মাইনাস 9x প্লাস 18। এটা কি হবে? এটা হবে y স্কোয়ার মাইনাস 9x প্লাস 20। তারপর কি দেখো তো, এই দুটো করে কত হয়? দুঃখিত, দুটোই 9 আসছে তো, 9y। তারপর দেখো এটা কি হবে? এটা 5-এর থেকে 4 বাদ দাও, 1 হবে, মানে এই জিনিসটাই থাকবে আর কি, x মাইনাস 3 থাকবে, x মাইনাস 3। তারপরে তো মাইনাস সিম্বল, 3-এর থেকে 6 বাদ দিলে কত হয় বলো? 3-এর থেকে 6 বাদ দিলে কত হয়? মাইনাস 3। ওই মাইনাস 3 আর এই মাইনাস গুণ করে কত হয়? প্লাস 3। তাহলে কিন্তু আমরা এখানে কাজটা সহজ করে নিচ্ছি। ঠিক আছে, কাজগুলোকে সহজ করে নিচ্ছি। তাহলে আমরা প্রথমে কি করলাম? আমরা প্রথমে 3 মাইনাস 6 সমান মাইনাস 3 করলাম, ওই মাইনাস 3 আর এটা গুণ করে হয়ে গেল প্লাস 3। এখন প্লাস 3 দিয়ে গুণ করে দাও, কত হবে? এটা হবে প্লাস 3y মাইনাস 15, এটা সমান 0। ঠিক আছে, কঠিন না, কয়েকবার প্র্যাকটিস করলে দেখবা আয়ত্ত চলে আসবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 9x মাইনাস 9y, তারপর 18 আর 20 কত হয়? 38। তারপর এখানে কি হবে দেখো, এখানে আমরা পাবো হচ্ছে kx প্লাস 3ky মাইনাস 15 মাইনাস 3 মাইনাস 18 মাইনাস 18k ইজিক্যাল টু 0। এখান থেকে আমরা বৃত্তের সাধারণ ফর্মে নিয়ে আসি, এটা হবে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো আমরা এক্স কমন নিচ্ছি, এক্স কমন নিলে আমরা পাবো মাইনাস 9, আর এখানে পাবো হচ্ছে প্লাস কে, এটা ইন্টু এক্স। ওয়াই কমন নাও, ওয়াই কমন নিলে আমরা পাবো মাইনাস 9, আর এখানে আমরা পাবো 3k। ধ্রুব পদগুলোকে একসাথে করো, এটা হবে 38 মাইনাস 18k, এটা সমান 0। আমরা খুব সহজেই এই বৃত্তের সমীকরণটা পেয়ে গেলাম। এখন বলো, এখন আমাদের কাজ কি বলো? এখন আমাদের কাজ কি? খুবই সহজ, খুবই সহজ, চিন্তা করো। এখন আমরা কি করব? কেন্দ্র বের করব। কেন্দ্র আর বের করব। কেন্দ্রে 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 তো একটা মান ওই তো y অক্ষের না x অক্ষের উপর অবস্থান করছে। কেন্দ্র যেহেতু x অক্ষের উপর অবস্থান করছে, এর কোটির মান হবে 0। তাহলে এই বৃত্তের কেন্দ্রই তো আসলে কি? এই বৃত্তের কেন্দ্র আর এই জিনিসটা আসলে ভিন্ন কিছু না, কারণ আমরা যে বৃত্তটা বের করেছি এটা কিন্তু একই বৃত্ত। আমরা যে বৃত্তের সমীকরণটা বের করেছি ওটাই কিন্তু এই বৃত্ত। ঠিক আছে, তাহলে কি হবে? এই বৃত্তের কেন্দ্রের কোটি হবে 0, কারণ এই বৃত্তটা x অক্ষের উপর অবস্থান করছে। তাহলে আমাদের এখন কাজ হবে প্রথমে কেন্দ্রটা বের করা, তারপর ফার্দার কাজটা করে ফেলা। তাহলে এখান থেকে কেন্দ্র কত হবে? x এর সহগকে -2 দিয়ে ভাগ করো। একটু একবারই লিখে দেখো বুঝতে পারো কিনা তোমরা, বুঝতে পারো কিনা। k - 9/2 3k সরি, এটা হচ্ছে, আর এটা এরকমই রাখো, সমস্যা নেই। 3k - 9 ডিভাইডেড -2, এইভাবে রাখলেও কোনো সমস্যা নেই, মাইনাসও রাখতে পারো। এটা আমাদের কেন্দ্র না? এটা আমাদের কেন্দ্র না? এখন বলো, শর্ত মতো আমি কি বলতে পারি? যেহেতু
যেহেতু বৃত্তটি যেহেতু বৃত্তটি আচ্ছা যেহেতু বৃত্তের কেন্দ্র যেহেতু বৃত্তটির কেন্দ্র যেহেতু বৃত্তটির কেন্দ্র এক্স অক্ষে অবস্থিত কেন্দ্র এক্স অক্ষে, তাহলে আমি কি বলতে পারি বলো তো? এখানে কি বলতে পারি? 3k minus k minus হ্যাঁ, এটা সমান 0। মেঘলা, তো নেটের সমস্যা, 9 equals 0. তো নেটের সমস্যা। ওকে, এখান থেকে দেখো কে এর মান কত আসে, এখান থেকে দেখো কে এর মান কত আসে। কে এর মান ধরো 3 আসবে মনে হয়, তাই না? কে এর মান আসবে 3, তাই হচ্ছে না? 0 হয়ে যাবে, এটা এই পাশ চলে যাবে, 3 দিয়ে ভাগ হয়ে যাবে, 3 আসবে। এখন খুব সুন্দর করে কে এর মানটা এখানে বসিয়ে দাও, কে এর মানটা এখানে বসিয়ে দিলেই উত্তর। ঠিক আছে, চলো করে ফেলি। তাহলে এটা হচ্ছে আমাদের সেই সমীকরণ, আমরা এখন এই সমীকরণে বসিয়ে দিব কে এর মানটা। এটা বড়, আমি মানছি, সূত্রটা একটু বড়, প্রসিডিউরটা একটু বড়, বাট তোমরা কয়েকবার প্র্যাকটিস করলে দেখবা কঠিন লাগবে না, কঠিন না। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে একবারে করে ফেললাম, -9 + 3, এটা কত হবে? -6 হবে, -6x। তারপর হচ্ছে 3 তিরিককে 9, 9, এটা তো শূন্যই আসবে, এটা তো শূন্যই আসবে, কারণ এক্স অক্ষে যেহেতু এটা শূন্য। আর এটা কি হবে দেখো, এটা কত আসে দেখো, 54 থেকে 38 বাদ দাও, কত হয়? 16, -16। এটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -6x -16 = 0। ঠিক আছে, কঠিন লাগছে ম্যাথগুলো, বড়, ঠিক আছে বড়, বাট তুমি যদি প্রসেস অনুযায়ী আগাও কঠিন কিন্তু না। দেখো, বুঝতে পেরেছি ম্যাথটা। কোনো প্রশ্ন জি আছে ভাই। এই পর্যন্ত? প্রশ্ন থাকলে বলতে পারো, না হলে চলো পরের ম্যাথে যাই। খুব সহজ ম্যাথ। দেখো, এই ম্যাথটা আমরা গতদিন করতে পারিনি। এই ম্যাথটা তো আমরা করেছি, এই ম্যাথটা করেছি না? বারবার এটা দেখো তো, এই ম্যাথটা পারবা? বলো। এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা তোমার খলিফার পারবো। নিয়ম অ্যাপ্লাই করার কোনো দরকার নাই। এই ম্যাথটা খলিফার নিয়ম অ্যাপ্লাই করার দরকার নেই। তোমাদের একটু বলি, তোমরা কখন খলিফার নিয়ম অ্যাপ্লাই করবা? তোমরা খলিফার নিয়ম অ্যাপ্লাই করবা যখন 3টা বিন্দুগামী বৃত্ত বের করতে বলবে, 3টা বিন্দুগামী, কারণ তখন ওই তো 3টা চলকের সমাধান করতে হবে, তখন তুমি খলিফার নিয়মটা অ্যাপ্লাই করিও। বাট দেখো, যখন এরকম কোনো পার্টিকুলার শর্ত দেওয়া থাকবে, ওয়াই অক্ষকে স্পর্শ করে, তখন আমার চলক কিন্তু একটা কমেই যায়, আমার কিন্তু 3টা চলক তখন থাকে না, চলক 2টা হয়ে যায়। হয় তোমার দেখবা জি এফ, এই দুইটার মধ্যে একটা সেম হয়ে যাবে, অথবা সি এর সাথে একটা সম্পর্ক আমরা পেয়ে যাব। তখন আমাদের চলক যেহেতু কমে যাচ্ছে, আমরা তখন নর্মাল নিয়মেই ম্যাথটা করতে পারবো, কোনো সমস্যা হবে না। বুঝতে পারলাম? দেখো তো, বুঝতে পেরেছি। তাহলে এটা বাদ গেল, এটার খলিফার নিয়মে করলাম না। আমি একটু দেখি তো কোন দুইটা ম্যাথ আমরা বলেছিলাম পরে করব। ওই জি নাম্বার। জি নাম্বার, আচ্ছা আচ্ছা, জি নম্বর মানে এখানে আছে। হ্যাঁ, এটা পারবা এখন? দেখো তো ম্যাথটা পারবা? এখন পারা উচিত, এখন পারা উচিত। আর জি ভাইয়া। আর তোমাদের বলে রাখছি, খলিফার নিয়মটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু ম্যাথ আসে, এখান থেকে কিন্তু একাডেমিকে ম্যাথ আসে, এখান থেকে বোর্ডে ম্যাথ আসে, এই জন্য এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। ওকে, চলো আমরা এই ম্যাথটা করি। এই ম্যাথটা আমরা করতে পারিনি। এখন বলো, এখানে প্রশ্নটা পড়ো, কি বলেছে? বলেছে 1,1 আর 2,2, এই দুইটা বিন্দুগামী একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 1, একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 1। তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয় করো এবং দেখাও যে
এরূপ দুটি বৃত্ত পাওয়া যাবে। বলেই দিয়েছে এরূপ দুটি বৃত্ত পাওয়া যাবে। পারা যাবে, দেখো তো এখন পারা যাবে ম্যাথটা। আমাকে একটু বলো কিভাবে করতে হবে ম্যাথটা। আদি বলো তো। প্রথমে হচ্ছে ওই খলিফার নিয়মে হুম বৃত্তের ইকুয়েশনটা বের করব। হুম এরপর এখান থেকে আমরা তো জানি ব্যাসার্ধ সমান √g² + f² - c। ভেরি তো গুড। ওই মানে বৃত্তের সমীকরণ থেকে জি, এফ আর হচ্ছে সি বের করে ওই সূত্রে বসাই দিয়ে বের করব। তাহলেই শেষ। কত সহজ একটা ম্যাথ। ঠিক আছে, চল করি। দেখেছো এই ম্যাথটা কিন্তু আর আমরা, ভাইয়া হ্যাঁ এই ম্যাথটা কিন্তু আমরা ওই সাধারণ নিয়মে করতে পারতাম না, সেদিন কিন্তু আমরা আটকে গিয়েছিলাম, তাই না? ওই ম্যাথে একটু ঝামেলা হয়, আমরা দেখলাম সে। ওকে চল করি। 1,1 আর, ভাইয়া হ্যাঁ বল। এখানে দুইটা বৃত্তের সমীকরণ আসবে কেন, রুটের জন্য? হ্যাঁ ওই তো √g² + f² - c। এই রুটের জন্য না, এই রুটের জন্য না, এই পরে যে g² + f² - c আছে না, ওখানকার রুটের জন্য, মানে ওখানকার স্কোয়ারের জন্য এখানে দুইটা মানে সমীকরণ আসবে। আমরা দেখি, চলো দেখলেই বুঝতে পারবো। লেখো খলিফার সূত্রানুযায়ী। আমাদের 4.1 শেষ করতে আরেকটা ক্লাস লাগবে, তাহলে আশা করছি শেষ হয়ে যাবে। করো, বিশাল বড়। এটা হবে হচ্ছে এই তো x - x1, x - x2, y - y1, y - y2 plus k into x - x1, y1 - y2 minus y - y1, x1 - x2, এটা সমান 0। ঠিক আছে, এখন করে ফেলো। কত হবে এটা? এটা হবে x² - 3x + 2। তোমাদের যদি শর্টকাটে এইভাবে লিখতে প্রবলেম হয়, তুমি এক লাইন বেশি করবা, কোনো সমস্যা নেই, এক লাইন বেশি করবা। তারপর এটা কি হবে? এটা হবে y² - 3y, তারপর +2। আর এখানে কি হবে দেখো, একের থেকে 2 বাদ দিলে -1, তাহলে মাইনাস দিয়ে হচ্ছে একে গুণ করো, এটা হবে -x + 1। ভাইয়া হ্যাঁ বল। ওই ইকুয়েশনে ওইখানে 2 - 2 আর 1 - 1 হবে না। আরেকটু একটু দেখি আমি। আমি x সরলরেখার ইকুয়েশনটা বলবো। সরলরেখার ইকুয়েশনে, আচ্ছা দেখো x - x1, y1 - y2, তাহলে 1 - 2 মাইনাস y - y1, x1 - x2, এটাই তো আসার কথা। ভাইয়া y1 - y2 না তো, y1 ও 2, y2 ও তো 2। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে কি হচ্ছে আরেকবার একটু দেখি আমরা এখানে, x - x1, y1 - y2। আচ্ছা আমি একটু আরেকবার লিখি, আরেকবার একটু লিখি কি হচ্ছে দেখো তো। আমরা এখানে পাবো x - x1, y1 - y2। y1 কত বলো? y1 y1 কত? 1 না? y1 এই ঠিকই তো ছিল। আচ্ছা করি, সমস্যা নেই। এরকম প্রবলেম হলে কি করবা তোমরা? এখানে x1 y1 লিখে নিবা, x2 y2 লিখে নিবা, এই তো y1 - y2, 1 ও - 2। ভাইয়া ঠিকই ছিল। ব্যাপার না, সমস্যা নেই। আমরা দেখে ফেললাম এরকম প্রবলেমে পড়লে কি করব, ওপরে মানটা লিখে নিব। তারপরে এই তো y - y1, x1 - x2। আমিও তাই বললাম, 0 আসে কেন? সমস্যা নেই। ওকে, আমি আবার ভেবেছি কি, আমি 1,2 1,2 মাথার মধ্যে চলে আসছে আমার, তুমি যখন বলেছো। ওকে, তারপর দেখো কি হবে। 1 - 2 এটা হবে -1, এই -1 আর এই -1 গুণ করে হয়ে যাবে +1, +1 দিয়ে এটাকে গুণ করো, এটা হবে হচ্ছে y - 1, এটা সমান 0। কত সুন্দর দেখো, এই ভিতরে আবার এটা কাটাকাটি হয়েছে। চলো সুন্দর করে দাঁড় করে কি আসে, এটা আসবে x² + y²। আচ্ছা আমরা যেহেতু বড় হয়ে গেছে, আমরা একটা কাজ করি, একবারেই করে ফেলি। x এর সহগ কমন নাও, এটা হয়ে যাবে -3, আর এটা হবে হচ্ছে -k। বিশ্বাস করো, এটা হবে x এর সহগ যে, বলো বিশ্বাস করো।
তারপর কি হবে দেখো y সহগ নিলে এখানে হবে -3, আর এখানে কি হবে, এখানে হবে শুধুমাত্র k ইন্টু y, আর ধ্রুবপদ হবে দেখো 2, এখানে তো 0, তাহলে ধ্রুবপদ শুধু 2 হবে। ঠিক আছে, বুঝতে পারলাম, বলো এই পর্যন্ত ক্লিয়ার? তোমাদের যদি প্রবলেম হয় ভাই বুঝতে, তাহলে কি করবা, তোমরা সুন্দর করে ভেঙে নিবা। এটা আসবে হচ্ছে -kx প্লাস ky। এখন দেখো x এর সাথে কি হবে, এই তো -k, y এর সাথে +k। ঠিক আছে, আস্তে আস্তে ভাইয়া যেহেতু সব শিখি। হ্যাঁ বল। ওইখানে কি +4 হবে না? কোথায় কোথায় আরেকবার? হ্যাঁ +4 হবে, প্লাস +4 হবে। এই 2 আর 2 4, এগুলো হচ্ছে না ঘুমানোর ফল, বুঝছো? ওকে, সমস্যা নেই। তারপর দেখো, আমরা হচ্ছে বৃত্তের সমীকরণটা সুন্দর করে বের করে ফেললাম। এখন বলেছে এই বৃত্তের ব্যাসার্ধ 1, তো আমরা বৃত্তের ব্যাসার্ধের একটা সূত্র জানি, সেটা হচ্ছে √g² + f² - c। আমরা এখন কি করব, এখান থেকে এই GFC এর মানগুলো বের করব। তার জন্য আমার আগে বৃত্তের কেন্দ্র লাগবে, তো কেন্দ্র কত বলো? কেন্দ্র হচ্ছে -g - f। তাহলে এই তো x এর সহগকে -2 দিয়ে ভাগ করো, দেখো এই তো এই সুমন্তর্য এরকম হয়ে যাবে। দেখো y সহগকে -2 দিয়ে ভাগ করো, এইভাবেও রাখতে পারো, অথবা এই যে এইভাবেও রাখতে পারো, -2 এইভাবেও রাখতে পারো। ঠিক আছে, এইভাবেও রাখতে পারো অথবা এইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো। তো -2 উপরে গুণ হয়ে যাবে, এটা হবে হচ্ছে 3 - k / 2। তোমার যেটা ভাল লাগে, তোমার যেটা ভাল লাগে তুমি সেইভাবেই করতে পারবে। বলো এসব কি বুঝতে পারছো? এগুলো তো আসলে নতুন করে বোঝানোর কিছু নাই, বেসিক একটা। এটাকে হচ্ছে -2 দিয়ে ভাগ করলাম, -3 + k, একে -2 দিয়ে ভাগ করছি, কি হবে, এখান থেকে মাইনাস কমন নাও, এটা হয়ে যাবে 3 - k, এখানে -2, এই মাইনাস আর এই মাইনাস কাটাকাটি হয়ে যাবে, এটা হবে 3 - k/2। ঠিক আছে, হয়ে গেল। এখন কি, এখান থেকে সির মানটাও বের করো। এখান থেকে সির মান কত? সির মান হচ্ছে 4, সির মান হচ্ছে 4। এখন শর্ত মতে কি বলতে পারো, শর্ত মতে কি বলতে পারো, শর্ত মতে এটা বলতে পারি না, √g², g হচ্ছে 3 + k/2 তার উপর হোল স্কোয়ার প্লাস f² 3 - k/2 হোল স্কোয়ার -4, এটা সমান কি হবে, ব্যাসার্ধ তোমার প্রশ্নে দেয়া আছে 1, এই তো 1 হয়ে গেল। এখন কি করবা বলো, এখন এটা সমাধান করতে হবে, এটা সমাধান করতে হবে। সমাধান করব কিভাবে বলো, উভয় পক্ষে স্কোয়ার করে দিই, স্কোয়ার করে দিলে দেখো একটা কাজ করি, আমরা হচ্ছে কমনই, তোমরা বের করে ফেলো তো, আমি তোমাদের আরেকবার লিঙ্ক দিই। ঠিক আছে, আমি তোমাদের আরেকবার লিঙ্ক দিই। তাহলে এই পর্যন্ত আমরা আশা করছি দেখতে পেরেছি। এখন আমাদের কাজ এখান থেকে কে এর মান বের করা। এখন এই কাজটা একটু সহজ হবে, কারণ এখানে বুঝতেই পারছো উপরে একটা সূত্র যাবে। চলো করি, উভয় পক্ষে স্কোয়ার করে দাও, উভয় পক্ষে স্কোয়ার করে এই 4কে এই পাশে নিয়ে গেলাম, তাহলে কি হবে বলো, তাহলে কি হবে বলো, এখানে 5 হয়ে যাবে না? 5 হয়ে যাবে না বলো তো? কি কি করলাম, স্কোয়ার করে দিলাম, রুট উঠে গেল, এই -4কে পাশে নিয়ে গেলাম, হয়ে গেল 5। ঠিক আছে, হয়ে গেল 5। এখন দেখো ওপরে কি যায়, আমরা যদি এখানে 1/4 কমন নিই, বা উভয় পক্ষে 4 দিয়ে গুণ করে দিই, উভয় পক্ষে 4 দিয়ে গুণ করে দাও, বা হচ্ছে 4 লসাগু করো, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করো। এটা হবে 3/k হোল স্কোয়ার, 3 - k হোল স্কোয়ার, এটা সমান হচ্ছে 5। এখন বলো এটা কিসের সূত্র যায়, কোনো সূত্র যায় এটা?
এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। হ্যাঁ, সূত্র যাই, বলো কিসের সূত্র এটা? কিসের সূত্র? 2ab, এটা হচ্ছে 2a plus b, sorry. 4ab. না না, 4ab না, 4ab 4ab 2 না, into a square plus b square है ना? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। ঠিক আছে, দেখো আমি 4 দিয়ে হচ্ছে একে গুণ করে দিলাম, 4 দিয়ে গুণ করে দিলাম, হয়ে গেল 20। আর এখানে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। ঠিক আছে, এখানে 5 4 20, লিখে রাখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হবে হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর যখন এই সামনে মাইনাস থাকবে তখন 4ab। ঠিক আছে, এই বেসিক সূত্রগুলো মনে রাখতে হবে, যদি এসব চর্চা থাকে না, এসব করলে ম্যাথটা একটু সহজ হয় আর কি। ওকে, এখান থেকে কে এর মানটা বের করো। দেখো কে এর মান, এই 2 দিয়ে ভাগ করো 10 হয়ে যাবে। এখন 10 কে হচ্ছে, আচ্ছা লেখো 9 প্লাস কে স্কোয়ার, এটা সমান 10। তাহলে 10-এর থেকে 1 বাদ দাও বা 9 বাদ দাও, হয়ে যাবে 1। তাহলে কে এর মান পাচ্ছি প্লাস মাইনাস 1। ঠিক আছে, কে এর মান পাচ্ছি প্লাস মাইনাস 1। এখন এই কে এর মান হচ্ছে একবার প্লাস 1 একটা সমীকরণ পাবো, কে এর মান মাইনাস 1 একটা সমীকরণ পাবো, তাহলে আমরা বৃত্তের দুইটা সমীকরণ এখান থেকে পেয়ে যাব। ঠিক আছে, কত সহজ ম্যাথ দেখো, কত সহজ ম্যাথ। এটা 1 নম্বর সমীকরণ দাও, তারপর এখানে মানগুলো বসিয়ে দাও, শেষ। ঠিক আছে, এটা হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ থেকে পেয়েছি। এখন কে এর মান প্লাস 1 হলে কি হবে দেখো, আর কে এর মান মাইনাস 1 হলে কি হবে। তাহলে কে এর মান যখন প্লাস 1, তখন আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো কে এর মান প্লাস 1, মাইনাস 3 মাইনাস কে হয়ে যাবে হচ্ছে মাইনাস 4k, মাইনাস 4x। এখানে মাইনাস 3 প্লাস 1, এটা হয়ে যাবে মাইনাস 2y প্লাস 4, এটা সমান 0। উত্তর কি মিলে দেখো তো? মিলেছে। ঠিক আছে, আবার হচ্ছে কে এর মান এখন মাইনাস 1 বসাও, কে এর মান হচ্ছে মাইনাস 1, এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো মাইনাস আর এই মাইনাস প্লাস, মাইনাস 3 প্লাস 1 হয়ে যাবে মাইনাস 2x, মাইনাস 3 মাইনাস 1, এটা হচ্ছে মাইনাস 4y প্লাস কে সমান 0। এই দুটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ দ্বয়। Plus 4. প্লাস 4, এটা সমান 0। দেখো বুঝতে পারলাম, ম্যাথগুলো কিন্তু কঠিন না, একটু বড় ম্যাথ বাট কঠিন না। তোমরা যখন নিজেরা এই চ্যাপ্টারটা প্রথমবার করার পর যখন সেকেন্ড টাইম করবে, তখন দেখবে এই ম্যাথগুলো কঠিন লাগবে না। কারণ এই ম্যাথগুলো বড় হলেও তুমি যখন একদম ফ্লোতে থাকবা, তোমার এটা করতে হাইস্ট 2 মিনিট লাগবে। এই ম্যাথ করতে হাইস্ট 2 থেকে 3 মিনিট লাগবে, এর থেকে বেশি লাগবে না। মানে তুমি চাইলেও এর থেকে বেশি সময় নিতে পারবা এই ম্যাথগুলো একবার বুঝতে পারবে। জাস্ট তোমার কি করতে হবে, ক্যালকুলেশনটা হতে হবে ভালোভাবে, ক্যালকুলেশনে হতে হবে ফাস্ট আর অ্যাকুরেট। দেখো বুঝতে পারলাম, এই টাইপের কি আরেকটা ম্যাথ ছিল আমাদের, বলতো? আমরা সম্ভবত 2টা ম্যাথ এরকম লিখেছিলাম যে পরে করব, দেখি একটু চলো। আই নাম্বার, আই নম্বর, ওকে, এটা এইচ নাম্বার, এইচ 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 নম্বর, ওকে চলো দেখি এইচ নম্বর ম্যাথে কি বলেছে, আমরা একটু দেখি। পড়ো, এই ম্যাথটি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট বলতে প্রশ্ন ধরাটা ইম্পর্টেন্ট, প্রশ্ন ধরাটা ইম্পর্টেন্ট। দেখি এই জিনিসটা ধরতে পারলে বুঝবো যে তোমরা মানে একটু মাথায় কিছু চিন্তা ভাবনা করতে পারো, মানে তোমরা কনিক করার মতো অবস্থায় আছো। কনিক বুঝছো, কনিক হচ্ছে পুরো চ্যাপ্টারটাই তোমার মাথার খেলা। তুমি কত সহজভাবে চিত্রগুলোকে মাথার মধ্যে চিন্তা করতে পারো,
তুমি যদি চিত্রগুলো মাথার মধ্যে চিন্তা করতে না পারো, কণিকের ম্যাথে তুমি ঝামেলায় পড়বে। আর জাস্ট তুমি মাথার মধ্যে যদি চিন্তা করতে পারো, তোমার মাথার মধ্যে যদি চিত্রটা ভেসে ওঠে, এটাই ভাবে বলো যে চিত্রটা এরকম ভাবে। কণিক একদমই কঠিন না, খুবই সহজ লাগবে তখন। দেখো কি বলেছে, বলেছে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু থেকে 2 একক দূরে এক্স অক্ষকে দুইটি বিন্দুতে ছেদ করে। এক্স অক্ষকে দুইটি বিন্দুতে ছেদ করে। দেখো ভালো করে একটু পড়ে একটু চিত্রটা কেমন হবে আমাকে বল। ম্যাথ তো পারবাই, চিত্র আঁকিয়ে দিলে ম্যাথ নিজেরাই পারবে, বাট চিত্রটা কেমন হবে তোমরা একটু সেটা ভাবার চেষ্টা করো, একটু চিন্তা করো কিভাবে এই ম্যাথটা হবে। আমার এমন একটা বৃত্ত আছে, যে বৃত্তটা মূল বিন্দু থেকে 2 একক দূরে এক্স অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করে। এর ব্যাসার্ধ দেওয়া আছে 5 একক। আমার এই বৃত্তের সমীকরণটা লাগবে। একটু চিন্তা করো এই বৃত্তের চিত্রটা কেমন হতে পারে। উত্তর দেখে ধনাত্মক দিক আর ঋণাত্মক দিকে দুইটা বৃত্ত হবে। হ্যাঁ মানে আচ্ছা চিত্র মনে করো, চিত্র তোমরা পারবে, ঠিক আছে, মানে ওই দুইটা বৃত্ত হবে, ঠিক আছে, বাট চিত্রটা কেমন হবে সেটা বলো। বৃত্ত দুইটা হবে সেটা হচ্ছে বুঝতে পেরেছো, খুব ভালো কথা, বাট এটার আসলে চিত্রটা কেমন হবে সেটা একটু আমাকে বলো তো, কেমন হতে পারে চিত্রটা। চল দেখাই দিই। দেখো এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ, এটা y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ। এমন একটা বৃত্ত আমাকে ড্র করতে হবে যে বৃত্তটা মূল বিন্দু থেকে 2 একক দূরে x অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করে। তাহলে দেখো তো আমার এই বৃত্তটা এরকম হবে না, এই যে এরকম হবে কিনা। দেখো এই যে মূল বিন্দু থেকে, এই তো মূল বিন্দু থেকে এক্স অক্ষকে 2 একক দূরে দুইটা বিন্দুতে ছেদ করে। এটা মূল বিন্দু থেকে 2 একক দূরে দুইটা বিন্দুতে ছেদ করে। এরকম হবে না বৃত্তটা, দেখো তো এরকম একটা বৃত্ত হবে, আর নিচের দিকে একটা বৃত্ত হবে নাকি, এরকম হবে না বলো। না ভাইয়া, ঋণাত্মক দিকে একটা হবে না। ঋণাত্মক দিকে হবে, ঠিক আছে, চিত্র কিন্তু এটা হবে না, চিত্র কিন্তু এটা হবে না, চিত্র কিন্তু এটা হবে না। প্রশ্নটা পড়ো, বলেছে এরূপ একটা বৃত্ত আমাকে বের করতে হবে যে বৃত্তটা মূল বিন্দু থেকে 2 একক দূরে এক্স অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করে। তাহলে দেখো তো আমি যদি এইরকম একটা বৃত্ত ড্র করি, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এই মূল বিন্দু থেকে ধনাত্মক এক্স অক্ষের দিকে দেখো 2 একক দূরে হচ্ছে একটা বিন্দুতে ছেদ করলো, আবার ঋণাত্মক দিকে 2 একক দূরে আরেকটা বিন্দুতে ছেদ করলো। তাহলে কি হলো, মূল বিন্দু থেকে 2 একক দূরে এই দিকেও 2 একক, এই দিকেও 2 একক দূরে দুইটা বিন্দুতে ছেদ করে। তাহলে বৃত্তের সমীকরণটা এরকম হবে না আমাদের, বলো তো এরকম হবে না, বলো বলো এরকম হবে কি না। এইরকমই জি কিন্তু ভাইয়া। হবে, এইরকমই হবে, ঠিক আছে। যাক তোমরা ধরতে পেরেছো, এটা দেখে খুব ভালো লাগলো। ওকে, তাহলে বুঝতেই পারছো এটা আমাদের মূল বিন্দু, 0,0, এটা 2 একক দূরে এক্স অক্ষের ধনাত্মক দিকে, 2 একক দূরে এক্স অক্ষের ঋণাত্মক দিকে। তাহলে আমাকে বলো এই বিন্দুর স্থানাঙ্ক কত। 2,0, 2,0, ঠিক আছে। আর এই বিন্দুর স্থানাঙ্ক কত, এই বিন্দুর -2,0। তাহলে বুঝতেই পারছো আমাদের বৃত্তটা এই তো এই দিকে একটা হবে আর নিচের দিকে একটা হবে।
ঠিক আছে, কাইন্ড অফ এইরকম কিছু একটা, এইরকম কিছু একটা, উপরে একটা নিচে একটা। এখন দেখো তো, এই 2,0 এটাও হচ্ছে বৃত্তের পরিধির উপর একটা বিন্দু, -2,0 এটাও হচ্ছে বৃত্তের পরিধির উপর একটা বিন্দু। তাহলে দুইটা নির্দিষ্ট বিন্দুগামী বৃত্তের সমীকরণ থেকে আমরা খলিফার সূত্র ব্যবহার করে বের করতে পারবো না ওই নির্দিষ্ট বিন্দুগামী বৃত্তের সমীকরণ? বলতো, পারবো? তারপর কি করব? এই তো ব্যাসার্ধ 5 একক দেয়া আছে, ওই সমীকরণ বের করব, তারপর সাধারণ সমীকরণে নিয়ে যাব, ব্যাসার্ধের ওখানে ব্যাসার্ধের সূত্র অ্যাপ্লাই করব, কে এর মান বের করব, সমীকরণে বসাই দিব, কাজ শেষ। পারা যাবে ম্যাথটা? বলো তো। ভাইয়া তাহলে এইচডব্লিউ দিয়ে দিই। এইচডব্লিউ, এসব রুট ফুট দেখে ভয় করবা না, এগুলো দেখে ভয় করবা না, তুমি তো প্রসেসে যাবা, তুমি যেইভাবে ম্যাথটা শিখেছো সেইভাবে সামনে আগাবা, তাহলেই ম্যাথ সহজ লাগবে। এসব রুট, তারপর হাবিজাবি, বড় সংখ্যা, এসব দেখে ভয় করলে আটকে যাবে। ঠিক আছে, তো ম্যাথটা কিন্তু একদম আগের ম্যাথ, একদম সেম ম্যাথ, একদম সেম ম্যাথ। এখানে তোমার কি ছিল? 1,1 ছিল, 2,2 ছিল। এবার আমরা পেয়ে গেছি কি? এবার আমরা পেয়ে গেছি হচ্ছে 2,0 একটা বিন্দু, -2,0 একটা বিন্দু, আর বৃত্তের ব্যাসার্ধ 5। বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এবার আরো সহজ হবে, কারণ এখানে 0 আছে, ওয়াইড স্থানাঙ্ক 0। এই ম্যাথটা আরো বেশি সহজ হবে। তাহলে করে ফেলিও। আমি তোমাদের হিন্টটা দেখাই দিলাম কিভাবে চিত্রটা হবে। এই ম্যাথের চিত্র ধরাটাই মেইন, এই ম্যাথের চিত্র ধরাটাই মেইন, চিত্র ধরতে পারলে আর কোনো ব্যাপার না। তাহলে দিয়ে দিলাম এইচডব্লিউ, করে ফেলো, পারবা। ঠিক আছে, তাহলে চলো পরের ম্যাথে যাই। পরের ম্যাথে আমরা যে যাই এখন, এটা আমরা লাস্টের আগ পর্যন্ত করেছিলাম, একটু চেক করো তো। লাস্টের আগ পর্যন্ত করেছিলাম, HW দিয়েছিলাম। ওই তাহলে ওই পর্যন্তই করিয়েছিলাম। ওই লাস্টের ম্যাথটা করবা কিন্তু ত্রিভুজের একটা ইয়ে ছিল সম্ভবত, ওই সমবাহু ত্রিভুজে দুইটা শীর্ষ দেওয়া ছিল, আর অপর শীর্ষ বের করে তারপর পরিবৃত্তের সমীকরণ বের করতে হয়। ঠিক আছে, তখন কি করবা? তখন হচ্ছে প্রথমে ওই ওই বিপরীত যে শীর্ষটা দেয়া নেই তার স্থানাঙ্কগুলো বের করবা, পরিবৃত্তের সমীকরণ বের করা তো সহজ, একদম সহজ। বাট তিনটা বিন্দু যেহেতু এখানে, এখানে খলিফার সূত্রটা অ্যাপ্লাই করবা। ঠিক আছে, তোমরা একাডেমিকে এখানে খলিফার সূত্রটা ব্যবহার করবা। আমি তোমাদের এই টাইপের ম্যাথ করাবো, তোমাদের অ্যাডমিশনের টাইপের ম্যাথে এই টাইপের ম্যাথগুলো করাবো তোমাদের। ঠিক আছে, এই তো এই ম্যাথে তোমরা কি করবা? এই ম্যাথে খলিফার সূত্রটা অ্যাপ্লাই করি, বুঝছো? খলিফার সূত্রটা অ্যাপ্লাই করি। আর অ্যাডমিশনে আসলে তুমি যেইভাবে ইচ্ছা, শোনো, এই ম্যাথটা বুঝছে, এই টাইপের ম্যাথ পরীক্ষায় কখনো আসে না, এত বড় ম্যাথ কখনো আসবে না। তো এই ম্যাথটা যদি পরীক্ষায় আসে, একাডেমিক পরীক্ষায় কোনোদিন আসে, তোমার প্রথমে একই তো 4.3.1-এ আমরা যে কনসেপ্টটা শিখেছিলাম, ওই কনসেপ্টের সাহায্যে প্রথমে এই এই পয়েন্টের স্থানাঙ্কটা বের করতে হবে, এই সি পয়েন্টের স্থানাঙ্কটা বের করতে হবে। ওই তো সমবাহু ত্রিভুজের তিনটা বাহু পরস্পর সমান, এটা ধরে বাহুদের দূরত্ব ধরে এই সি পয়েন্টের স্থানাঙ্ক বের করবা। সি পয়েন্টের স্থানাঙ্ক বের করে তারপর খলিফার সূত্র অ্যাপ্লাই করে পরিবৃত্তের সমীকরণটা বের করতে হবে। তো বুঝতেই পারছো এত বড় ম্যাথ আসলে একাডেমিকে আসার সম্ভাবনা খুবই কম। কলেজের পরীক্ষায় দিতে পারে, অ্যাডমিশনে দিতে পারে। অ্যাডমিশনে করলে আমরা ডিরেক্ট এই সূত্র ব্যবহার করব, ডিরেক্ট এই সূত্র ব্যবহার করে ম্যাথ করে ফেলবো, শীর্ষ বের করে ফেলবো, তারপর পরিবৃত্তের সমীকরণ হয়তো তিনটা বিদ্যুৎ সিদ্ধ করে ক্যালকুলেটরতে সমাধান করে বের করে ফেলবো। ঠিক আছে, এই টাইপের শর্টকাট গুলো কিন্তু সহজে মাথায় থাকে না। দেখো, আমি কিন্তু তোমাদের যখন অনেকদিন পর গত ক্লাসে সূত্রটা লিখতে ধরলাম, আমার কিন্তু খেয়াল ছিল না সূত্র, আমার সূত্রটা খেয়াল ছিল না, কারণ চর্চাই নেই। তোমাদের ক্ষেত্রেও সেটা হবে, আমি এতবার পড়ার পরও দেখো মনে নাই। ঠিক আছে, কারণ এগুলো শর্টকাট, এগুলো খুব একটা ব্যবহার হয় না, খুবই কম ব্যবহার হয়। তো এই টাইপের সূত্রগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, এই জন্য এই সূত্রগুলো পরীক্ষার আগে ভালো করে দেখতে হয়। ঠিক আছে, তাহলে তোমরা এই ম্যাথটা করে ফেলবা।
এই ম্যাথে সামান্য একটু কারেকশন করে নাও। আমরা স্পর্শক নিয়ে পড়বো। আমরা 4.2-তে স্পর্শক নিয়ে ডিটেইলস আলোচনা করব। সেখানে আমি স্পর্শকের দৈর্ঘ্য বা যা যা প্রয়োজন সবকিছু শিখবো। এখন আপাতত এখানে আমার স্পর্শকের দৈর্ঘ্য বা এইসব হাবিজাবি নিয়ে ভাবার কোনো দরকার নেই। এটা বাদ, এটাও বাদ। জাস্ট লেখো সিই ও এফ বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। বৃত্তের ইকুয়েশন নির্ণয় করো। ঠিক আছে, আমাকে বলতে পারবা যে এই চিত্র থেকে তুমি কি কি দেখতে পাচ্ছ? বলো, এই চিত্র থেকে তুমি কি কি দেখতে পাচ্ছ? একটু বলার ট্রাই করো। এই চিত্র দেখলে তোমার মনের মধ্যে কি ভেসে ওঠে বলো? স্পর্শক। স্পর্শক, আরেকটু ইলাবোরেট করো। স্পর্শক তো আমরা এখনো শিখিনি। আমরা যতটুকু শিখেছি এতটুকুর মধ্যে আলোচনা করব। এতটুকুর মধ্যে। ই বিন্দুতে y সমান 0 আর f বিন্দুতে x সমান 0। ওকে, খুবই সুন্দর। এই বিন্দুতে এই বিন্দুটা যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত, কোটি হবে 0, আর এফ বিন্দুটা y অক্ষের উপর অবস্থিত, ভুজ হবে 0। তারপর আমি এটা চাচ্ছি y অক্ষকে ছেদাংশ মানে নাই। আরেকটু স্পেসিফিক। দুইটা অক্ষকে স্পর্শ করলে তো একটা সূত্র একটা মানে ইয়ে আছে ওইটা। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, ওটাই বলছিলাম যে এই বৃত্তটা কিন্তু কি করেছে দেখো, এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করেছে, ওয়াই অক্ষকেও কিন্তু স্পর্শ করেছে। তাহলে দুইটা অক্ষকে স্পর্শ করলে আমরা বেশ কয়েকটা সম্পর্ক জানি, বেশ কয়েকটা ইনফরমেশন জানি। সেগুলো একটু কি সেটা বল। জি স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। ওকে, আর কি বলতে পারি? আমরা মনে করি এটা তো সাধারণ সমীকরণ থেকে বললাম। আদর্শ সমীকরণ থেকে কি বলতে পারি? ব্যাসার্ধ সমান হুম, ব্যাসার্ধ সমান মডুলাস অফ হ্যাঁ, মানে একটা বৃত্ত যদি উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে তার ব্যাসার্ধ কি হয়? মডুলাস অফ ভুজ মডুলাস অফ কোটি, দুটাই সমান হয়। মানে মেইন কথা, একদম সোজাসাপটা কথা, একটা বৃত্ত যদি উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে কেন্দ্রের স্থানাঙ্কের এই দুটা কিন্তু সেম হয়। মনে আছে এগুলো? বলো। জি ভাইয়া। তাহলে কি হবে বলো? কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? 4,4। 4,4। তারপর কি করবা? বলো। এই চিত্রে বুঝছো এত সব হাবিজাবি এই চ্যাপ্টারের জন্য না, এটা আসলে 4.2 এর চিত্র হয়তো, ওই জন্য স্পর্শক তারপরে তোমার ডি বিন্দু এত সব দিয়ে চিত্রটা ঘিজিমিজি করে ফেলেছে। তোমরা এই চ্যাপ্টারে কনসেপ্ট, হ্যাঁ ERF টা কিভাবে বের করবা বলো তো? 4,0 আর ই আর হচ্ছে f হচ্ছে 0,4। ভেরি গুড, ঠিক আছে, ধরতে পেরেছো। চল আমরা তাহলে দেখি একটু, যারা বুঝতে পারোনি কোনো সমস্যা নেই, আমরা এটাকে ব্যাখ্যা করার ট্রাই করি। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা ওয়াই, এটা এক্স। এই বৃত্তটা দুইটা অক্ষকে স্পর্শ করেছে। এটা হচ্ছে এই বৃত্ত, এই বৃত্তটা দুইটা অক্ষকে স্পর্শ করেছে। এই সারা তোমার ফ্রেন্ডরা কি ওদের বসে রেখে ক্লাস করছো নাকি তুমি? না ভাইয়া। আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে দেখো, এই বৃত্তটা দুইটা অক্ষকে স্পর্শ করেছে। এখানে বলেছে তোমার এই বিন্দুটার স্থানাঙ্ক, এটা হচ্ছে ই, এটা হচ্ছে ই, আর এই বিন্দু এটা হচ্ছে এফ। ঠিক আছে, আর আমার হচ্ছে সির মান প্রশ্নে কৌশলে বলে দিয়েছে যে সির স্থানাঙ্কটা কত। সির স্থানাঙ্কটা হচ্ছে 4, k। তো একটা বৃত্ত যখন উভয় অক্ষকে স্পর্শ করে, তখন আমরা জানি এর ব্যাসার্ধ হয় মডুলাস অফ ভুজ মডুলাস অফ কোটি। আমরা এইভাবেও বলতে পারি। দেখো, এটা হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ,
এটা হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ, এটাও হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ। তো দেখো দুই ক্ষেত্রেই কিন্তু এই দৈর্ঘ্যটা সমান, দুই ক্ষেত্রেই এই দৈর্ঘ্যটা কিন্তু সমান, এই দৈর্ঘ্যটা দুই ক্ষেত্রেই সমান। তাহলে প্রথমে আমরা ব্যাসার্ধটা বের করি, তারপর আমরা স্থানাঙ্কগুলো বের করার ট্রাই করি। ঠিক আছে, চল করে ফেলি। তাহলে বৃত্তটা যেহেতু উভয় অক্ষকে স্পর্শ করেছে, বৃত্তটি বৃত্তটি যেহেতু উভয় অক্ষকে স্পর্শ করেছে, উভয় অক্ষকে স্পর্শ করেছে, উভয় অক্ষকে স্পর্শ করেছে, তাহলে কি হবে? এই তো ব্যাসার্ধ হবে। আচ্ছা আমরা একটা কাজ করি, এই বৃত্তের ব্যাসার্ধ এখানে কে যেহেতু দিয়েছে বুঝতেই পারছি এটা আসলে এইচ কমা কে দিয়ে প্রকাশ করেছে, এইচ কমা কে দিয়ে প্রকাশ করেছে। তাহলে ব্যাসার্ধ কি হবে? এই ব্যাসার্ধ হবে হচ্ছে মডুলাস অফ ভুজ সমান মডুলাস অফ কোটি। লিখতে পারি এইভাবে, দেখো তো লিখতে পারি। এখন আমাকে চিত্র দেখে বলো তো এই বৃত্তটা তৃতীয় চতুর্ভাগে অবস্থান করছে না? প্রথম। প্রথম চতুর্ভাগে। তাহলে কি হবে? এখানে ভুজের মানও পজিটিভ হবে, কোটির মানও পজিটিভ হবে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে এখানে এইচ এর মান আবার 4 দেয়া আছে, এইচ এর মান আবার 4 এখানে দেয়া আছে। কি অবস্থা দেখো, এইচ এর মান 4 দেয়া আছে। এখান থেকে আমরা এই জিনিসটা খুব সহজেই বলতে পারি। অতএব এটা সমান কি হবে? এটা সমান হচ্ছে মডুলাস অফ 4, এটা সমান কি হবে? মডুলাস অফ কে। এখান থেকে আমরা ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি, ব্যাসার্ধ হচ্ছে 4 একক, আবার কে এর মানটাও পেয়ে যাচ্ছি, কে এর মানটাও পেয়ে যাচ্ছি। কে এর মান কত? কে এর মান আসলে +-4 হবে, বাট যেহেতু এটা প্রথম চতুর্ভাগে আমরা শুধুমাত্র প্লাস মানটাই গ্রহণ করব। ঠিক আছে, ওই জন্য কে এর মানটা শুধুমাত্র 4, কে এর মানটা শুধুমাত্র 4। এই হ্যাঁ, তাহলে কি হবে দেখো, এখানে এই যে এই পর্যন্ত ডিস্টেন্স এটা হচ্ছে এইচ, এই পর্যন্ত ডিস্টেন্স এটা হচ্ছে কে। এখান থেকে আমি বলতে পারি না যে এতটুকু ডিস্টেন্স এটাও হচ্ছে আমার 4, এতটুকু ডিস্টেন্স এটাও হচ্ছে আমার 4। তাহলে আমাকে বলো এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 4,0। ভেরি গুড, ঠিক আছে, এটা 0, এটা 4, 4,0। এফ বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এফ বিন্দুর স্থানাঙ্ক বলো। 0,4। কারণ কি? এই যে 0, এতটুকু 4 পেয়ে গেলাম আমরা। তাহলে এখানে সি বিন্দু বের করলাম, সি বিন্দু হবে 4,4, 4,4, ই বিন্দু হবে 4,0 আর এফ বিন্দু হবে 0,4। এখন তিনটা বিন্দুগামী বৃত্তের সমীকরণ আমরা বের করতে পারবো না? বলতো জি পারবো? ভাইয়া। কয়টা নিয়ম শিখেছি আমরা? আমরা দুইটা নিয়ম শিখেছি। একটা নিয়ম কি? একটা নিয়ম হচ্ছে 3 চলক সমাধান করে, 3 চলক সমাধান। আরেকটা আজকে আমরা কি শিখলাম? আরেকটা আমরা আজকে শিখলাম হচ্ছে খলিফার সূত্র। খলিফার সূত্রের সাহায্যে করতে পারবা? বলো তো, সহজ কিন্তু। খলিফার সূত্রের সাহায্যে কি করবা? খলিফার সূত্রের সাহায্যে দুইটা বিন্দু ব্যবহার করে বৃত্তের সমীকরণ প্রথমে বের করবা, ওই বৃত্তটা আবার আরেকটা বিন্দুগামীও হবে, ওই বিন্দুতে সিদ্ধ করে দিবা, সিদ্ধ করে দিলে কে এর মানটা পেয়ে যাবা, সেই কে এর মান বসিয়ে বৃত্তের সমীকরণটা পেয়ে যাবে। পারা যাবে ম্যাথটা? দেখো তো, জি ভাইয়া। করে দিব। হুম, না। ওকে, তাহলে এটা এই স্টাম্প। আজকে আজকে চ্যাপ্টারের মেজর পোর্শনটা শেষ হয়ে যেত বুঝছো, বাট এই তো যেহেতু এটা ইয়ে হচ্ছে, রেকর্ডে অনেক শব্দ শোনা যাবে, তো আর কন্টিনিউ করতে পারছি না। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাক। আমরা আশা করছি নেক্সট ক্লাসে আমরা সবগুলোই শেষ করতে পারবো, 4.1টা শেষ করতে পারবো। বুঝতে পেরেছি আজকে পুরো ক্লাসটা? দেখো তো, জি ভাইয়া। কারো কোনো কনফিউশন?
কোনো প্রশ্ন, কোনো কনফিউশন, কোনো প্রশ্ন না থাকলে তাহলে ক্লাসটা এই পর্যন্ত। ঠিক আছে? Okay. ভাইয়া হ্যাঁ বল। রাতে কি ক্লাস নেবেন? হ্যাঁ ক্লাস নেব, ফিজিক্স নেব। ঠিক আছে, ফিজিক্স।